আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও দেখার প্রথমে আপনারা একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে ভালোবেসে। কারণ আপনাদের লাইক আর কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। এই দেখেন, আজকে সকাল থেকেই আমার এই ব্লগ ভিডিওটা শুরু করলাম। এই যে এটা হচ্ছে পোলাও চাল, নারিকেল আর দুধ দিয়ে আর পাটালির গুড় দিয়ে পায়েস রান্না করছে, আর এদিকে আটা রুটি বানাইছে, সেটা খাচ্ছিলাম। আর তো আমার দেখলেন আমার ছেলেরা দুষ্টামি করতেছে। তারপরে তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তো নাস্তা পানি করলাম। করার পরে আম্মু বলতেছে যে আজকে কি রান্না করব। তো হচ্ছে একটা গরিবের ইলিশ মাছ বলে এটাকে। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই যে পাঙ্গাস মাছটা ভাজি করব। তাই আম্মু বললো যে আজকে তুমি রান্না করো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্না করি, তুমি বসাই দাও। তো ভাজি করতেছিল, হালকা একটু ভাজা দিয়ে নেব মাছটা। তারপরে আমার ছোট ভাইটাকে বললাম যে তেঁতুল গাছে তেঁতুল খেতে ইচ্ছা করছে, তাই তেঁতুল গাছ থেকে কয়টা তেঁতুল পার। এই যে দেখেন, এই যে ও লাঠি দিয়ে তেঁতুল পারছে। আর এই যে তেঁতুল পাড়ার পরে ওইগুলো ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে কাঁচা তেঁতুলে এই যে দেখেন লবণ, মরিচ, চিনি এগুলো দিয়ে বানাইছি। মজাই লাগছিল। আপনারা কে কে এইভাবে তেঁতুল খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগায় যাইতে পারি। আমার ছেলেটা অনেক তেঁতুল পছন্দ করে। এখন আবার এই যে দেখেন আলু দিয়ে দিছে পাঙ্গাস মাছের মধ্যে, এর জন্য আবার আলুটা আগে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ রসুন বাটা এগুলো সব দিয়ে দিলাম। আসলে শীতের দিনে পাঙ্গাস মাছ, তারপরে বোয়াল মাছ, তারপর ইলিশ মাছ, এসব মাছ খেতে ভালোই লাগে। কারণ ধনিয়া পাতা থাকলে দেখা যায় যে সব তরকারি মজা লাগে। আর তাজা তাজা জিনিস সবই মজা। তো ওই সময় আবার একটু মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য এখন আবার মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কমই দিছি, কারণ মরিচটা অনেক ঝাল। তো আমার ছেলেরা সেরকমের ঝাল খায় না, এর জন্য। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন।
আর এই যে এখন এই পাঙ্গাস মাছ যে ভাজাগুলো ছিল ওইগুলো সব মশলাটা ভোনার পরে তারপরে এইগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, কুচানোই ছিল ধনিয়া পাতাগুলো। তো আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।